নমস্কার বন্ধুরা, আমি আজকে তাল দিয়ে চুষি পিঠা করব। এই তালের চুষি পিঠা খেতে খুবই ভালো লাগে। এই তাল আর একটা তালের থেকে এই পিঠেটা বের করে নিয়েছি, এই জন্য এটা দেখাতে পারেনি। এই তালটা দিয়ে লাগবে কি কি এখন দেখেন। আমার লাগবে 1 লিটার দুধ নিয়েছি। এইখান থেকে চালের গুঁড়ো যা লাগবে তাই আমি যতটা লাগবে ততটাই নেব। আর একটু সুজি নিয়েছি, আর তাল যতটা লাগবে ততটাই নেব। 1 কাপ মতন চিনি নিয়েছি। এই দিয়ে আমি তালের চুষি পিঠা করবো। এখন কিভাবে করি না করি আপনারা দেখতে থাকেন। কড়াইতে আমি জল দিয়ে দিলাম একটু, এর ভিতর আমি তাল দিয়ে দিলাম, একটু ভিতরে তাল দিয়ে দিলাম। তাল দিয়ে তালটা মিশিয়ে নিলাম। আমি এর ভিতরে একটু লবণ দিয়ে দিলাম। 1 কাপের একটু কম সুজি দিয়ে দিলাম। একটু 1 কাপের কম চালের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। আমি এখন এইটা প্লেটে তুলে নেব, সম্পূর্ণটা প্লেটে তুলে নেব। সুশিগুলো করার জন্য আমি এটা পাকিয়ে নেব। এগুলো পাকিয়ে নিয়ে সব এই যে আটাটা করে রেখেছি, এখন এরকমভাবে ছড়া পাকিয়ে নেব। এগুলো পাকিয়ে নিয়ে তারপর এটা আমি সব বেটারটা সব এরকমভাবে পাকিয়ে নেব। এবার আমি সব পাকানোর পরে এগুলি এইভাবে কেটে দেবো এক এক করে। এরকমভাবে এক এক করে সব আমি কেটে নেব। আমার চুষিটা কাটা কমপ্লিট হয়ে গেল। দেখেন এই চুষিটা আমার সব কাটা হয়ে গেছে। সুন্দরভাবে কেটে নিলাম। এই তালের চুষি কত সুন্দরভাবে কেটে নিয়েছি দেখেন। এখন এইটা আমি রান্না করব। আমি দুধটা জাল দিয়ে রেখেছিলাম, এখন এই কড়াইতে আমি এই দুধটা দিয়ে দিলাম। আর দুধটা ভালো ঘন হয়ে গেছে, আমি এই 4টে এলাচ দিয়ে দিলাম। আমি এই চুষিটা এই দুধের ভিতর দিয়ে দেব। এইভাবে আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দেবো সব চুষিগুলো। এই যে দেখেন, আমি এই চুষিটা আগে দিয়ে দিলাম, তারপরে আমি মিষ্টিটা দেবো। এই দেখেন কত সুন্দর লাগে। এই পায়েসটা খেতে খুবই ভালো হয়, তালের পায়েস, তালের চুষি পিঠা। আর আমি এর ভিতর পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। আমার এই চুষি পিঠাটা রান্না হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে রান্না। দেখেন তালের চুষি পিঠাটা রান্না হয়ে গেছে। এবার আমি এটা ঢেলে পরিবেশন করব। দেখেন বন্ধুরা, আমি কত তাড়াতাড়ি এই চুষি পিঠাটা রান্না করে নিয়ে আসলাম। আপনারাও বাড়িতে এভাবে করে খেয়ে দেখবেন। কীভাবে কী করলাম সব ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। দেখেন খুব সহজে খুব তাড়াতাড়ি রান্না করা যায়। এই দেখেন কত সুন্দরভাবে রান্না করে নিয়ে আসলাম।
একটা পিঠাও কিছু ভাঙেনি, কিছু নষ্ট হয়নি। দেখেন কত সুন্দর হয়েছে, দেখেছেন? আপনারা এইভাবে বাড়িতে করে খেয়ে অবশ্যই জানাবেন কমেন্টস করে কেমন লাগলো। ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই রেসিপি এই পর্যন্তই, পরে আবার দেখা হবে, সবার সঙ্গে কথা হবে।